হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল চ্যানেল। আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেল থেকে স্বাগত জানাই। যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। আজকের আমাদের ডিসকাশন হচ্ছে ২০২৬ সালে দাঁড়িয়ে আমরা অ্যাজ এ বাঙালিরা শেয়ার মার্কেটে কিভাবে ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট করতে পারি। দেখুন, সংক্ষিপ্ত আকারে বলি, প্রচুর মানুষ মূলত আমরা শেয়ার মার্কেটে আসি। এখানে আমরা ইনভেস্টমেন্ট করব এবং ট্রেডিং করব, কিছু পয়সা উপার্জন করব এই কথা ভেবে। কিন্তু আ মেক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে এখানে বেশিরভাগ মানুষই এসে ব্যর্থ হন এবং তার ক্যাপিটাল নষ্ট হয়ে যায়। তার কারণ যদি আপনি ঠিকঠাকভাবে খুঁজতে যান তাহলে দেখবেন যে সঠিক জ্ঞান এবং সঠিক এনালাইসিস ও ডিসিপ্লিন না থাকার জন্য এই যে মানুষের ক্যাপিটাল লস এবং এখানে বেশিরভাগ মানুষ আমরা ব্যর্থ হই। শেয়ার মার্কেটে আমি বিশ্বাস করি, যদি আপনারা কেউ শেয়ার মার্কেট থেকে কিছু ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করে ইনকাম করতে পারেন, তাহলে সবার ১ম এ আপনাকে মার্কেট সম্পর্কে ভালোভাবে পড়াশোনা করতে হবে। তাই আমি চেষ্টা করব আপনাদের আ বাংলা ভাষায় একদম সরলভাবে মার্কেট সম্পর্কে কিভাবে আমরা আগামী দিনে মার্কেটে টিকে থাকতে পারি, তার যে লড়াই এবং একজন সফল ট্রেডার হতে গেলে কি আমাদের এনালাইসিস করতে হয় সেগুলো নিয়ে আমি আপনাদের ডিসকাশন করব। এবং আপনারা যে স্লাইড দেখছেন এটা আগামী দিনে একটা বই হিসাবে আমি পাবলিশ করব এবং আমি চেষ্টা করব যে প্রত্যেক দিন কিছু না কিছু আপনাদের মধ্যে কিছু কোর্স সম্পর্কে যেটা ফ্রিতে আপনি পাবেন, সেটা আপনাদের মধ্যে রিলিজ করতে। এবং এই বইয়ের শেষে অর্থাৎ আপনাদের এই কোর্সের শেষে আমি আমার সাথে ঘটে যাওয়া শেয়ার মার্কেটে আসবার পরে কিছু ঘটনা আপনাদের মধ্যে তুলে ধরবো। আশা করি সেখান থেকে আপনারা কিছু মোটিভেশন পাবেন এবং শেয়ার মার্কেটে এসে কোন ভুলগুলো আমরা করি মূলত সেখান থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারব। দেখুন, শেয়ার মার্কেটে মূলত আমরা ইনভেস্টমেন্ট করতে বা ট্রেডিং করতে ৩ ভাবে এনালাইসিস করি। প্রথমত টেকনিক্যাল এনালাইসিস উইথ চার্ট বা প্রাইস অ্যাকশন, যেটা ইন্টারডে ট্রেডিং এবং সুইং ট্রেডিং এর ক্ষেত্রে আমরা কাজ করতে পারি। দ্বিতীয়ত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যেটা লং টার্ম এর ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে আমরা কাজ করতে পারি। তৃতীয়ত আমরা অপশন চেইন উইথ প্রাইস বিহেভিয়ার অ্যানালাইসিস, অর্থাৎ অ্যাডভান্স ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটা ফিউচার এবং অপশন এবং শর্ট সুইং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। সুতরাং আমি চেষ্টা করব যে সহজ সরল ভাবে যে প্রাইস বা অপশন চেইন এর যে অ্যানালিসিস, সেই অ্যানালিসিস আপনাদের মধ্যে তুলে ধরতে। প্রথমত আমরা টেকনিক্যাল অ্যানালিসিস এর মধ্যে কি কোর্স আমরা শিখব সেটা নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাশন করি। প্রথমত টেকনিক্যাল অ্যানালিসিস এর মধ্যে আমরা ১ নম্বরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখতে চলেছি, দ্বিতীয়ত চার্ট প্যাটার্ন শিখতে চলেছি, তৃতীয়ত ট্রেন্ড আইডেন্টিফিকেশন, অর্থাৎ মার্কেটের ট্রেন্ড কি, মার্কেটের আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড যে আইডেন্টিফিকেশন সেটা আমরা করবার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব। ৪ নম্বর হচ্ছে সাপোর্ট শেখার এবং রেজিস্ট্যান্স আইডেন্টিফিকেশন কিভাবে করতে হয় সেটা আপনাদের মধ্যে তুলে ধরবো। ৫ নম্বর হচ্ছে স্টেজ অফ মার্কেট, অর্থাৎ অ্যাকুমুলেশন ফেজ, অ্যাডভান্সিং ফেজ, ডিস্ট্রিবিউশন ফেজ এবং ডিক্লাইন ফেজ কিভাবে মার্কেটে আমরা এনালাইসিস করতে পারি। নাম্বার ৬ ভলিউম এনালাইসিস কিভাবে করতে হয় সেটা আপনাদের জানাবো। মুভিং এভারেজ কিভাবে ইউজ করতে হয় সেটা জানাবো। প্রাইস অ্যাকসেপ্টেন্স এবং প্রাইস রিজেকশন কিভাবে আইডেন্টিফিকেশন করতে হয় সেটাও আমি আপনাদেরকে শেখাবো। এই কোর্সে আপনি পাবেন রিস্ক ম্যানেজমেন্ট, পজিশন কিভাবে আপনি সাইজিং করবেন সেটা, স্টপ লস এবং ট্রেলিং স্টপ লস কিভাবে আপনি আপনার সিস্টেমে লাগাতে পারেন, এবং নাম্বার ১২ হচ্ছে ট্রেডিং জার্নাল, অর্থাৎ আপনি যে ট্রেড নিচ্ছেন তার একটা জার্নাল ইউজ করা শিখবো আমরা, কিভাবে যে মার্কেটের মধ্যে আমরা সঠিক কি কারণে আমরা আজকে স্টপ লস হলো, কি কারণে আমাদের টার্গেট আসলো, কেন এই ট্রেড নিলাম বা কেন এই ট্রেড নেব না, ট্রেড না নেওয়ার মধ্যে যে লজিক এবং ট্রেড নেওয়ার মধ্যে কি লজিক আছে সেটা আমরা জানতে পারবো। আমি আজকে আপনাদের যে এনালাইসিসটা শেখাবো সেটা হচ্ছে মূলত টেকনিক্যাল এনালাইসিস বা প্রাইস অ্যাকশন ট্রেডিং এবং ফান্ডামেন্টাল এনালাইসিস ফর লং টার্ম ইনভেস্টমেন্ট এর মধ্যে কি তফাৎ। দেখুন, আপনি যদি একজন ট্রেডার মাইন্ডের লোক হন, ধরুন আপনি মনে করছেন যে আপনি মার্কেটে শুধু ট্রেডিং করবেন, এই মাইন্ডসেট নিয়ে যদি আপনি মার্কেটের মধ্যে আসেন তাহলে আপনাকে মূলত কি টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে জানতে হবে এবং অপশন চেন এবং প্রাইস বিহেভিয়ার, অর্থাৎ যেটা অ্যাডভান্স ট্রেডিং সিস্টেম বা ফিউচার এবং অপশনে বিশেষ করে আমরা এফএনও ট্রেডিং এর ক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারি। আরেকটা সিস্টেম হচ্ছে, আপনি যদি একজন ইনভেস্টর হন, তো যদি মনে করুন যে আপনি একজন ইনভেস্টর, আপনি ট্রেডার নন, তাহলে আপনি কি করবেন, আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস সম্পর্কে আপনাকে জানতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস এর বা প্রাইস অ্যাকশন এর মধ্যে যে মেন্টালিটি সেটা আপনার মধ্যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর মধ্যে থাকবে না। অর্থাৎ আমি এখানে আপনাদের প্রথমত টেকনিক্যাল অ্যানালিসিস শেখাবো,
দ্বিতীয়ত এখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেখাবো। সুতরাং আপনি যদি একজন ইনভেস্টর হন লং টার্মের জন্য, তাহলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনার জন্য। দেখুন, একজন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে বা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে কি করতে হবে? কোয়ার্টারলি রেজাল্ট, অর্থাৎ যে কোম্পানি আপনি ইনভেস্ট করছেন তার যে কোয়ার্টারলি রেজাল্ট, সেই কোয়ার্টারলি রেজাল্ট দেখতে হবে। সেই কোম্পানির বোর্ড মিটিং কবে হচ্ছে এবং কি তার বোর্ড মিটিং এ বেরোচ্ছে সুরাহা, সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে। এই কোম্পানি আর্নিং কিভাবে করছে সেটা আপনাকে জানতে হবে এবং এই কোম্পানি যে কিভাবে তার বিজনেস গ্রো করছে বা কি ধরনের ব্যবসা তারা করছে সেটা আপনাকে জানতে হবে এবং কোম্পানি কবে ডিভিডেন্ড দিচ্ছে, কত টাকা ডিভিডেন্ড দিচ্ছে সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে। অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনি কখন করবেন? আপনি যখন একজন ইনভেস্টর হচ্ছেন তখন আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন। বিশেষ করে যারা অপশন চেইন বা ইন্টারডেতে ফিউচার এবং অপশনে ট্রেড করেন, তাদের বিশেষ করে এই অ্যাডভান্স ট্রেডিং সিস্টেম অর্থাৎ লাইক এফএনও এবং শর্ট সুইং যদি আপনারা করতে চান, তাহলে আপনাকে অপশন চেইন এবং প্রাইস বিহেভিয়ার অ্যানালাইসিস করলে আপনার কি হবে? আপনার অ্যাকুরেসি আশা করি বাড়বে। সুতরাং আপনি যদি একজন ইনভেস্টর হন তাহলে আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বুঝতেই হবে। আপনি যদি একজন ট্রেডার হন তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং অপশন চেইন অ্যানালাইসিস উইথ প্রাইস বিহেভিয়ার আপনাকে বুঝতে হবে। আর যদি আপনি একজন ট্রেডার কাম ইনভেস্টর হতে চান তাহলে আপনাকে এই ৩ টে বিষয়ই আপনাকে বুঝতে হবে। এই ধরনের কোর্স অর্থাৎ এই টেকনিক্যাল অ্যানালিসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখিয়ে আমাদের মার্কেটে বেশিরভাগ স্যারেরা আছেন যারা ৫ থেকে ১০,০০০ টাকা আপনার ফিস বা চার্জ করবেন। আর এখানে আপনি আমার কাছে পুরো ফ্রিতেই আপনি এখানে শিখতে পাচ্ছেন। সুতরাং চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের আমরা এই ভিডিও থেকে পেলাম কি ভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায়, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কেন করব, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং অপশন চেইন বা প্রাইস বিহেভিয়ার অ্যানালাইসিস কখন প্রয়োজন হয়। তাহলে মূলত আজকে আমরা যে আমাদের যে সাবজেক্ট সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস বা প্রাইস অ্যাকশন ট্রেডিং। দেখুন, টেকনিক্যাল অ্যানালিসিস বা প্রাইস অ্যাকশন ট্রেডিং হলো একটা টাইম পিরিয়ডের মধ্যে মার্কেটে যে ইন্ডেক্স বা স্টক সম্পর্কে, ইন্ডেক্স কি আপনাদের এর আগের ভিডিওতে বা বেসিক অফ শেয়ার মার্কেটের আমার যে প্লেলিস্ট সেখানে আপনি পেয়ে যাবেন। এই যে ইন্ডেক্স বা স্টকের প্রাইসের যে মোমেন্টাম, অর্থাৎ প্রাইস উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, এর যে মোমেন্টাম, সেই মোমেন্টামকে দেখায় এবং চার্টে অ্যানালাইসিস করে আমাদের মূলত বাই বা সেল করবার ডিসিশন নিতে সাহায্য করে। কিছু কিছু পার্টিকুলার জায়গা আছে যেখানে গেলে প্রাইস কি বিহেভ করছে, কেমন থাকতে পারে বা সেটাকে আমাদের বুঝতে সাহায্য করে এই টেকনিক্যাল অ্যানালাইসিস বা প্রাইস অ্যাকশন। এই প্রাইস অ্যাকশন পিওরলি কনসেপ্ট হলো ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে, ঠিক আছে? বা এই টেকনিক্যাল অ্যানালাইসিস বা প্রাইস অ্যাকশন মূলত কনসেপ্ট হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে। সাধারণত বলা যায়, যদি আপনি ধরুন কোনো স্টক বাই করছেন বা কোনো ইন্ডেক্সে আপনি বাই করছেন, সেই কোনো প্রাইস ধরুন যে আপনি কোনো স্টকে বাই করছেন, তার দাম হলো ১০০ টাকা। কেমন? ১০০ টাকা থেকে আপনি বাই করলেন, বাই করবার পরে মার্কেট একটু উপরে গেল, গিয়ে ১০৫ টাকায় গেল। কেমন? এবার মার্কেটের দাম বেড়েছে, মার্কেটের দাম বেড়েছে মানে কি হবে? যে এখানে ১০০ টাকায় প্রচুর মানুষ এখানে বাই করেছে এবং এখান থেকে প্রাইসটা উপরের দিকে শুট করে গেছে। ওকে? এবার এই ১০৫ এ নিশ্চয়ই অনেক সেলার আছেন যারা চায় যে মার্কেটে ১০৫ এ সেল করতে বা শর্ট সেল করতে, যাতে প্রাইসটা নিচে আসে, অর্থাৎ বেশি পয়সায় বিক্রি করে কম পয়সায় কিনবে। অর্থাৎ এখান থেকে মার্কেট নিচে আসলো আবার ১০০ টাকা। ওকে? এই যে অর্থাৎ এই ১০০ টাকার কাছে আসলে যে হিউজ বায়ার আসছে এবং মার্কেটকে উপরে নিয়ে যাচ্ছে বা ইনস্ট্রুমেন্টকে উপরে নিয়ে যাচ্ছে। আবার এখানে ১০৫ এ আসলে এখান থেকে আবার সেলিং হচ্ছে, মার্কেটকে নিচে আসতে সাহায্য করছে। এই যে কনসেপ্ট, এটা মূলত এটাকে কি বলে? সাপ্লাই বলে, সাপ্লাই, এবং এটাকে বলা হয় ডিমান্ড। ঠিক আছে? মূলত এই যে অ্যানালাইসিস গুলো হয়, এই অ্যানালাইসিস গুলো মূলত ডিমান্ড এবং সাপ্লাই এর উপরে নির্ভর করে অ্যানালাইসিস গুলো করা হয়। অর্থাৎ লাইক টেকনিক্যাল অ্যানালাইসিস, লাইক আপনি প্রাইস অ্যাকশন বলুন, এই ধরনের বিষয়টা। ঠিক আছে? আমি সাধারণত কোন স্টকের নাম আজকে আপনাদের বলবো না, অ্যাজ পার সেবির গাইডলাইন। আগামী দিনে আমরা এই যে ডিমান্ড এবং সাপ্লাই যে জোন, সেই জোন কিভাবে আইডেন্টিফাই করতে হয়, অর্থাৎ আমাদের যে কোর্সটা শুরু হচ্ছে সেই কোর্সের মধ্যে আমরা এখানে দেখতে পাবো। কেমন? প্রথমত আমরা এই টেকনিক্যাল অ্যানালাইসিস বা প্রাইস অ্যাকশন ট্রেডিং এর যে অ্যাডভান্টেজ, অর্থাৎ কিভাবে আমরা এখান থেকে অ্যাডভান্টেজ পেতে পারি ট্রেডিং সিস্টেমে, সেটা আমি যদি আপনাদেরকে বোঝাতে যাই, তাহলে প্রথমত আমরা কি করব? আমরা অ্যাকচুয়ালি মার্কেটে যখন আমরা দেখি তখন কি প্রিভিয়াস ডেটা দেখি। প্রিভিয়াস ডেটা দেখে আমরা একটা আইডেন্টিফিকেশন করার চেষ্টা করি যে মার্কেট এখান থেকে উপরে যেতে পারে অথবা মার্কেট এখান থেকে নিচে যেতে পারে। এটা বুঝতে আমাদের সাহায্য করে কি?
টেকনিক্যাল অ্যানালাইসিস উইথ প্রাইস অ্যাকশন, এবং দ্বিতীয়ত আমাদের ট্রেড নিতে সাহায্য করে। যেমন সাপোর্ট বা ডিমান্ড জোন, যেমন আপনাদের বললাম যে এইখানে এই টাইপের জায়গায় আসলে ডিমান্ড জোন আসছে, এই টাইপের জায়গায় আসলে সাপ্লাই জোন আসছে। অর্থাৎ আমাদের ট্রেড নিতে, কোনো যদি ট্রেড নিই আমরা, সেই ট্রেড নিতে আমাদের সাহায্য করে মূলত এই প্রাইস অ্যাকশন ট্রেডিং বা টেকনিক্যাল অ্যানালাইসিস। তৃতীয়ত আমরা যদি এখানে দেখি, তাহলে আমাদের এই টেকনিক্যাল অ্যানালাইসিস বা প্রাইস অ্যাকশন ট্রেডিং এ আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আইডেন্টিফিকেশন করতে সাহায্য করে, এই 4 নম্বর পয়েন্ট, যেটা মার্কেটের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আপনাকে ট্রেড নিতে সাহায্য করবে। এবং আপনার এই টেকনিক্যাল অ্যানালাইসিস এর মধ্যে অনেক অ্যানালাইসিস, যেগুলো আমি পরবর্তীকালে আপনাদের দেখাবো করে, যেগুলো আমাদের মার্কেটের মধ্যে কখন এন্ট্রি করছি তার এক্সিট কোন জায়গায় করতে হবে সেটা আইডেন্টিফিকেশন করতে সাহায্য করে। কোন ট্রেডিং এর মধ্যে ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ মানে কি? দেখুন, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং প্রাইস অ্যাকশন ট্রেডিং এর মধ্যে এখানে প্রচুর সিগন্যাল পাবেন, যেগুলো হচ্ছে ফলস সিগন্যাল হতে পারে। ওকে? যেমন ট্রেড আপনি নিলেন, সেটা কি হয়, আপনি যদি সঠিক বুঝতে না পারেন বা আপনাকে এখানে ট্রাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আগামী দিন আমরা প্রথমত ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন সম্পর্কে বুঝবো। আজকের আর ভিডিও দীর্ঘায়িত করব না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক শুভেচ্ছা জানাই।